গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট গাইডেন্স। বর্তমানে একটা খবর নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে, সেটা হলো পঞ্চায়েতে যে 11,000-এর উপর রিক্রুটমেন্ট হবে সেটার পরীক্ষা কবে হবে। আমরা জানি রেজিস্ট্রেশনের একটা ব্যাপার চলছিল এবং তার সাথে সাথে ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে সেটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে। তো যেটা শোনা যাচ্ছে খুব শীঘ্রই এটা শুরু হয়ে যাবে এবং ফর্ম ফিল আপের পরেই অনতিবিলম্বে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যাবে। তবে পরীক্ষাটা কিভাবে অনুষ্ঠিত হবে সেইটা নিয়ে কিন্তু আমাদের পঞ্চায়েত মন্ত্রী সাম্প্রতিককালে একটা বড় কথা বলেছেন। বিভিন্ন ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া সূত্রে অনেকেই হয়তো সেটা শুনেছে। সেটা হলো যে ইউপিএসসির ধাঁচে একটা নতুন স্টাইলে রিক্রুটমেন্ট করা হবে। মানে পূর্বতন সরকারের আমলে যেভাবে ডিস্ট্রিক্ট কাউন্সিলের মাধ্যমে এই রিক্রুটমেন্টগুলো করা হতো এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে বহুবার প্রশ্ন উঠেছে যে ফেয়ার রিক্রুটমেন্ট হয়নি, বিস্তর হচ্ছে গাফিলতির অভিযোগ উঠেছে। তো বর্তমানে কিন্তু সেটা যাতে না হয় সেই কারণে কিন্তু পিএসসির ধাঁচে এমন একটি সংস্থার হাতে দায়িত্ব দেওয়া হচ্ছে, ইউপিএসসির ধাঁচে বলা হয়েছে যে যেখানে কিন্তু সম্পূর্ণ অন্যভাবে পরীক্ষাটা নেওয়া হবে যাতে কোনো দুর্নীতি না হয়, যারা যোগ্য তারাই হচ্ছে সুযোগ পায়। এখন ইউপিএসসির ধাঁচে কতটা নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি আছে। এটা যেটা বলতে চাওয়া হয়েছে যে এমন একটা ইউপিএসসি যেভাবে বিভিন্ন এক্সামকে, নট অনলি আইএএস আইপিএস, বিভিন্ন এক্সামকে যেভাবে কন্ডাক্ট করে, তো সেই পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি তারা দেখেছি পরীক্ষার পরে রেজাল্ট বের করে খুব স্বচ্ছভাবে এবং দ্রুতগতিতে নেওয়া হয়। সেই রকমভাবেই কিন্তু একটা স্টাইলে নিয়োগ করা হবে এবং সম্ভবত পাবলিক সার্ভিস কমিশনারের হাতে এই ক্ষমতাটা দিয়ে দেওয়া হবে। অর্থাৎ পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রেও বর্তমানে কিন্তু মেবি হয়তো পাবলিক সার্ভিস কমিশনই দায়িত্ব নিয়ে সমস্ত কিছু রিক্রুটমেন্ট করবে। এবং আমরা জানি যে রাজ্যে পালাবদলের পর নতুন সরকার ক্ষমতা এসে বারংবার যাতে স্বচ্ছতার সাথে নিয়োগ হয়, দুর্নীতি মুক্ত নিয়োগ হয়, সেই কথা বারংবার বলেছে। সেই জন্য তারা পিএসসি স্ট্রেংথও বাড়াতে চাইছে। পিএসসিকে নিয়ে যাতে আর কোনো কেউ অভিযোগের আঙুল তুলতে না পারে সেই কারণে পিএসসির কাজের যেমন গতি আনতে চাইছে, তার সাথে নিয়োগে একটা বিশাল স্বচ্ছতা আনতে চাইছে। তো সব কথা মাথায় রেখে বলা যায় যে শুধুমাত্র পঞ্চায়েত নয়, আপকামিং যে এক্সামগুলো আছে যেমন পিএসসি মিসলেনিয়াস, যেটার ফর্ম ফিল আপ হয়ে গেছে, সেটারও কিন্তু খুব সম্ভাবনা আছে যে পুজোর আগেই হয়তো পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিংবা WBCS 2025, যেটার ফর্ম ফিল আপ হয়তো খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, সেইগুলো কিন্তু খুব দ্রুততার সঙ্গে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ করা হবে। তো তোমরা যারা পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতিটাকে চালিয়ে যাও এবং এই প্রস্তুতির পথে কোনো ঢিলেমি রেখো না। তোমরা যদি তোমাদের প্রস্তুতিকে আমাদের সাথে এগিয়ে নিয়ে যেতে চাও, তাহলে দেখবে নিচের ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারের মাধ্যমে আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। এখানেও কিন্তু তোমাদের নতুন ক্লাস শুরু হয়েছে 16ই জুন থেকে। সেখানে কিন্তু রাজ্য এবং কেন্দ্র স্তরে সফল হওয়া বিভিন্ন মানুষ কিন্তু দক্ষতার সাথে তোমাদেরকে গাইড করছে। ধন্যবাদ।